রান্নায় বেশি তেল খাওয়া যাবে না, খাসির মাংস খাওয়া যাবে না, বড় পিসের চর্বিওয়ালা মাছ খাওয়া যাবে না। আচ্ছা, তাহলে সারা সময় কি এইরকমই খাবার খেতে হবে? কিচ্ছু করার নেই। শরীর সুস্থ রাখতে গেলে এগুলো তো মেনে চলতেই হবে। তো চলো, আজকে যখন এক নতুন দিন চলেই এসেছে, তাহলে আমি মৌমিতা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন 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 আরেকটি নতুন গল্প। তো চলো শুরু করি। আর তার আগে তোমাদের সকলকে আমার এই চ্যানেল ডেইলি ব্লগস উইথ মৌরিক, তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো শুরু করছি আজকের নতুন দিনের গল্প। দেখতেই পাচ্ছ, ইচ্ছে তো করছিল তেলে ভাজা খাওয়ার, কিন্তু উপায় নেই, কারণ তেলে ভাজা খেলে শরীরে অনেক সমস্যা দেখা দিচ্ছে। তাই সকাল সকাল ছেলেকে একটু কমপ্লেন দিলাম, আর আমি আর আমার কর্তামশাই একটু মুড়ি আর ঘুগনি করেছিলাম বাড়িতে। তো মটর ছোলার একটু ঘুগনি আর মুড়ি একটু খেয়ে নিলাম, আর তার সাথে একটু কুচি করা পেঁয়াজ। আর এই দেখো, আমার ছেলে সকালে ঘুম থেকে উঠেই ওর কমপ্ল্যান এক হাতে আছে, সেটা তুমি যদি নাও দাও তো চলবে, কিন্তু হাতে ওর বল অবশ্যই দিতে হবে। আর আমি সকাল সকাল যেহেতু রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, কেন কমপ্লিট করেছি তোমাদের একটু পরে বলছি, তার জন্য সঙ্গে থাকো। আর রান্না কমপ্লিট করে বাসনগুলোকে পরিষ্কার করে, কারণ আমার এটা অভ্যেস, রান্না হওয়ার পর আমি ওই জায়গাটা যতক্ষণ পরিষ্কার না করি আমি অন্য কাজটা ধরি না। তো এদিকের কাজগুলো মোটামুটি আমি পরিষ্কার করে নিলাম, আর আমার কর্তামশাইকে বললাম যে আমাকে একটু ব্যাগ বের করে দাও, কারণ আমাদের এক জায়গা যাওয়ার আছে। এর পরের ব্লগে তোমরা জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো তার আগে তো কোথাও বেরোনোর আগে হাজার রকমের ঝামেলা, কী শাড়ি পরবো, কী ড্রেস পরবো, কী বাচ্চার কী ড্রেস নিয়ে যাব, কর্তামশাইয়ের কী ড্রেস নিয়ে যাব, অনেক সমস্যা। যাক, তারপরে লাস্ট অবধি গিয়ে সব হলো। কিন্তু এখন মেন জিনিসটা তো নিতে বাকি রয়ে গেছে, সেটি হচ্ছে ওষুধ। আমি কোথাও গেলে আমি হাতের কাছের সব ওষুধগুলো নিয়ে যাই, কারণ বলা যায় না হয়তো রাত বিরেতে কখন কোন সমস্যা আসে। তার জন্য আমি বাচ্চারও যেমন সব ওষুধ নিয়ে যাই মোটামুটি, যেগুলো ইমার্জেন্সি, আর আমাদেরও সব ওষুধগুলো নিয়ে যাই। তো ব্যাগ গোছানোর পর স্নান ফান করে আমি চলে এলাম একটু ঠাকুর পুজো করতে। আমি ঠাকুর পুজো করছি, আর আমার ছেলে দেখো ওখানেও ও খেলে যাচ্ছে। আর এটি হচ্ছে আমার তুলসী বেদি, যেটি আমার ব্যালকনিতেই আছে। আমি সেখানেও একটু জল দিয়ে নিলাম। ব্যালকনিতে তুলসীর হাওয়াটা বেশ ভালোই লাগে। তারপরে ছেলের তো স্নান আগেই হয়ে গেছিলো, কর্তামশাইয়েরও হয়ে গেছিলো, দুইজনকে একটু খাবার দিয়ে দিলাম। আর আমার কিন্তু এর ফাঁকে ব্যাগ গোছানোটাও কমপ্লিট হয়ে গেছে, একদম আমরা কমপ্লিট করে ফেলেছি আমি আমার কাজ। তারপরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় চলে এলাম ছেলেকে নিয়ে কারাটে ক্লাসের, কারণ ছেলেকে আমাকে সপ্তাহে 2 দিন করে এই কারাটে ক্লাসে আনতে হয়। তো এই যে দেখো, ওরা মাঠের মধ্যে কি সুন্দর কারাটে প্র্যাকটিস করছে। আমার ছেলে কারাটেটা ভীষণ ভালোবাসে। Position. H. Knee. Other call. Sun. আর বিট করে। সি। গো। রক। কিছুদিন আগে আমার ছেলে কারাটে ক্লাসটা ছেড়ে দিতে চাইছিল, বলছিল মা আমাকে কারাটেটা ছাড়িয়ে দাও, আমি ক্রিকেটে ভর্তি হব। কিন্তু যবে থেকে ওদের স্যার ওদের কারাটে ক্লাস শেষ হওয়ার পর একটু ভলিবল খেলানো শুরু করেছে, ব্যাস আমার ছেলে আর কোথাও নড়ে না। বলে না না মা, আমার ক্যারাটেটাই ভীষণ ভালো লাগছে, আমি এখন আর ছাড়বো না। আসলে ছাড়বে কি করে, ও তো এখন সপ্তাহে 2 দিন করে ভলিবল খেলতে পায়। আর আগেই তোমাদের বলেছি যে আমার ছেলে খেলতে ভীষণ ভালোবাসে। তো দারুণ ওরা মজা করে। আর তারপরে যখন কারাটে ক্লাস শেষ হয়ে গেল, আমরা চলে এলাম আমাদের বাড়ির ছাদ বাগানে, কারণ বিকেলবেলা আর একটু সন্ধ্যের টাইমটা আমরা যদি আমাদের এই ছাদ বাগানটায় না আসি না, আমাদের মন একদম ভালো লাগে না। তার কারণ আছে, কারণ আমার মনে হয় আমার ছাদ বাগানটা খুব সুন্দর করে আমি সাজিয়েছি। আমি শুধু নয়, আমি, আমার কর্তামশাই আর আমার ছেলে, তিনজনেরই খুব পছন্দের জায়গা হচ্ছে আমাদের এই ছাদ বাগান। তো
আমরা রোজকার মতো আজকেও চলে এসেছি কারাটে ক্লাস করে ছাদে। আমরা এখানে একটু সময় কাটাই, আমার ছেলে এখানে একটু খেলাধুলো করে, গাছে জল দিই। প্রত্যেক দিন না দিলেও যেদিন যেটুকুটা দরকার আমরা একটু ছাদ বাগানে সময়টা কাটাই। মেন কথা হচ্ছে আমাদের ছাদ বাগানে একটু সময় কাটাতে ভালো লাগে। কার না ভালো লাগে এত ফুলের মাঝে একটু সময়টা কাটাতে? তো আমরাও তাই চলে এসেছি। এই দেখো আমার এইগুলো ডালিয়া, এখন গাছ ভরে আরও ডালিয়া হয়েছে। এত ভালো লাগে না, আর ডালিয়ার সাইজগুলো এত বেশি বড় হয়েছে যে কাণ্ডে আর জোর পাই না। আর আমি তো পুরো বসে পড়েছি। দেখো বন্ধুরা, তোমাদের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকি, তো অবশ্যই জানাবে। আর আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, কারণ এত সুন্দর সুন্দর ছাদ বাগানের ফুল, আরও অনেক অনেক ফুল গাছ আছে, তোমাদের আমি সব দেখাবো। তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে তো থাকতে হবে। আর তারপর আমি এত ব্যাগ গোছালাম, এত গল্প করলাম তোমাদের সাথে ব্যাগ নিয়ে। তো তোমরা জানতে চাও না যে আমরা কোথায় যেতে চাই? তো সেটা জানতেও তো আমাদের সাথে থাকতে হবে, তার জন্য অবশ্যই পাশে থাকবো। তবে তো জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। কারণ আমার ছেলের পরীক্ষা শেষ, আর পরীক্ষা শেষের পর আমাদের বাড়িতে থাকতে একদম ইচ্ছে করে না। পরীক্ষা শেষ হলেই আমাদের মন ছুটে বেড়ায় যে কোথায় কোথায় আমরা যাব। আমার এই ছোট্ট ছাদ বাগানটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। আর অবশ্যই জানাবে যে ভিডিওটিও কেমন লাগছে। নতুন নতুন ভিডিও করছি, যদি কোথাও একটু ভুল হয় বা অনেক ভুল হয়, যেটাই হয় বন্ধু ভেবে একটু সাজেশন দিয়ে দিও। আর পাশে থাকো, পাশে থাকলে যে কোনো মানুষই একটু সাহস পায় এগোনোর। তো আমিও তো ওই আশাতেই ভিডিওটা পোস্ট করছি যে আমার কোনো না কোনো বন্ধু আমার সাথ দেবে, আমার পাশে এসে দাঁড়াবে। তাহলে একটু বন্ধুত্বের হাত বাড়াও, তাই না? আমি কিন্তু বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছি, তোমরাও একটু হাত বাড়াও, তাহলে খুব ভালো হয়। ও হ্যাঁ, আমার তো এখন কাপড় তোলাই বাকি আছে। দেখছো, এই ফুলের গাছ দেখতে দেখতে আমি ভুলেই গেছি যে আমার ছাদ ভর্তি এখন কাপড় মেলা আছে। আমাকে এখন কতগুলো কাপড় তুলে সেগুলোকে এখন আবার ভাঁজ করতে হবে। তো বন্ধুরা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর পরের দিনের নতুন গল্প শোনার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের পাশে থাকো। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। তাহলে আজকের মতো এখানেই টাটা।